আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের আর্ক কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। অটোক্যাডের আর্ক কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে অটোক্যাডের হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবের ড্র প্যানেলে আমাদের আর্ক কমান্ডটা আছে। এই আর্ক কমান্ডের নিচে ছোট্ট একটা তীর চিহ্ন আছে। আমি যদি এই তীর চিহ্নে ক্লিক করি তাহলে টোটাল এখানে 11টা অপশন পাবো। আমি এই 11 উপায়ে অটোক্যাডের আর্ক ড্র করতে পারি। এক একটা করে প্রত্যেকটা অপশনই আমরা দেখব। তো প্রথম অপশনটা আমি অ্যাক্টিভ করি। মাউসের লেফট বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট অপশন। তো আমি যেকোনো 3টা পয়েন্টে ক্লিক করেই আমি এখান থেকে আর্ক ড্র করতে পারি। তো প্রথম পয়েন্ট এটা, আমার সেকেন্ড পয়েন্ট এটা এবং থার্ড পয়েন্ট হচ্ছে এটা। এভাবে আমি 3 পয়েন্ট দিয়ে যেকোনো একটা আর্ক ড্র করতে পারলাম। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে স্টার্ট, সেন্টার এবং এন্ড। অর্থাৎ প্রথম পয়েন্ট আমার স্টার্ট পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট সেন্টার পয়েন্ট এবং থার্ড পয়েন্ট এন্ড পয়েন্ট। তো আমি স্টার্ট পয়েন্ট হিসেবে এই পয়েন্ট নিলাম, সেন্টার পয়েন্ট হিসেবে এই পয়েন্ট নিলাম এবং আমার লাস্ট পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা নিলাম। আপাতত এই দুইটা আর্ককে ডিলিট করে দিই। আমার দুইটা আর্ক অপশন দেখা শেষ। এরপর আমি থার্ড অপশনে আসব। থার্ড অপশন আছে স্টার্ট, সেন্টার এবং অ্যাঙ্গেল। অর্থাৎ ফার্স্ট পয়েন্টটা হবে আমাদের স্টার্ট পয়েন্ট এবং পরবর্তী পয়েন্টটা সেন্টার পয়েন্ট এবং পরবর্তীতে আমাকে অ্যাঙ্গেল ইনপুট দিতে হবে। তো আমি এটা ফার্স্ট পয়েন্ট হিসেবে গ্রহণ করলাম এবং এটাকে সেন্টার পয়েন্ট হিসেবে গ্রহণ করলাম এবং এখন আমাকে ইনক্লুসিভ অ্যাঙ্গেল দিতে হবে। ইনক্লুসিভ অ্যাঙ্গেল হিসেবে আমি আপাতত 30 লিখে ইনপুট চাপ দিই। এই যে আর্কটা তৈরি হলো, এই আর্কের সেন্টারে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আমি সেই অ্যাঙ্গেল মেজার করে দেখাই। এখান থেকে আপাতত একটা লাইন টানলাম এই পর্যন্ত, লাইন টেনে এন্টার চাপ দিলাম এবং এই দুটো লাইনের মধ্যবর্তী যে ইনক্লুসিভ অ্যাঙ্গেল সেটাই মূলত 30 ডিগ্রি হওয়ার কথা। তো আমি এই দুইটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটা 30 ডিগ্রি আছে। আমি এই অপশনগুলো ডিলিট করে দিই। লাইনগুলো ডিলিট করার পর পরবর্তী অপশন আমি চেক করব। পরবর্তী অপশন আছে, প্রথমটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, দেন সেন্টার পয়েন্ট এবং পরবর্তীতে লেন্থ, আর্কের লেন্থ। স্টার্ট পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা নিলাম, আমার সেন্টার পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা নিলাম এবং আর্কের লেন্থ আমি যে কোনো একটা সিলেক্ট করে ক্লিক করতে পারবো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন আর্কের লেন্থটা আমার ডায়ামিটারের কখনোই যেন বেশি না হয়। তো আমি এই পর্যন্ত রেখে ক্লিক করলাম। তো আমার এখান থেকেও আর্ক তৈরি হয়ে গেছে। এটাকেও আবার ডিলিট করে দিই। পরবর্তী অপশনটা চেক করি। আমার পরবর্তী অপশন আছে স্টার্ট, এন্ড এবং অ্যাঙ্গেল। অর্থাৎ প্রথমে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং এন্ড পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সেন্টারে, সেই অ্যাঙ্গেলটা আমাকে পুট করতে হবে। আমি আপাতত 50 লিখে এন্টার চাপ দিলাম। অর্থাৎ এই যে আর্ক তৈরি হয়েছে, এই আর্কের সেন্টারে 50 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হওয়ার কথা। তো আমি সেটা মেজার করতে পারি। দুইটা লাইন এখানে টানলাম। এখন এই দুই লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল হবে সেটা 50 ডিগ্রি হওয়ার কথা, কারণ আমি ইনপুট হিসেবে 50 ডিগ্রি দিছিলাম। হ্যাঁ, এখানে 50 ডিগ্রি তৈরি আছে। দ্যাট মিনস আমাদের আঁকাটাও ঠিক আছে। আমি পরবর্তী অপশনে যাই। পরবর্তী স্টার্ট, এন্ড এবং ডিরেকশন। তো এটাকে আমি সিলেক্ট করলাম। স্টার্ট পয়েন্ট হিসেবে এটাকে নিলাম, এন্ড পয়েন্ট হিসেবে এটাকে নিলাম এবং ডিরেকশন উপরের দিকে আমি এদিকে রাখলাম। রেখে এখানে ক্লিক করলাম। তো এইভাবে আমি আর্ক আঁকতে পারি। আমাদের পরবর্তী অপশন আবার চেক করে দেখি যেটা আছে। আমাদের পরবর্তী অপশন আছে স্টার্ট, এন্ড এবং রেডিয়াস। অর্থাৎ আর্কের স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং রেডিয়াস। তো এই অপশনটা আমি সিলেক্ট করলাম। তো স্টার্ট পয়েন্ট আমাদের, এর পরবর্তীতে আমি এন্ড পয়েন্টটা সিলেক্ট করলাম এবং রেডিয়াস হিসেবে আপাতত 8 দিয়ে এন্টার চাপ দিলাম। তো আমার রেডিয়াসটা আসলে 8 আছে কিনা সেটা আমি মেজার করতে পারি। এজন্য আমি সেন্টার পর্যন্ত একটা লাইন টেনে নিই। লাইন টেনে নিলাম এবং আমি এই ডাইমেনশনটা মেজার করি। তো এখানে যে আমার ডাইমেনশন হবে সেটা 8 দেখাচ্ছে। এই যে আঁকা এখানে ঠিক আছে। আমরা পরবর্তী অপশনটা চেক করি। আমাদের পরবর্তী অপশন আছে সেন্টার, স্টার্ট এবং এন্ড পয়েন্ট। অর্থাৎ ফার্স্ট সেন্টার পয়েন্ট দিতে হবে, তারপর স্টার্ট পয়েন্ট দিতে হবে এবং এন্ড পয়েন্ট দিতে হবে। আমি সেন্টার পয়েন্ট হিসেবে এই পয়েন্ট দিলাম, আমার স্টার্ট পয়েন্ট হিসেবে এই পয়েন্ট দিই এবং এন্ড পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্ট দিলাম। তো এভাবে আমাদের আঁকা শেষ হলো। আমরা পরবর্তী অপশনটা আমাদের দেখতে পারি। এখানে আমাদের সেন্টার পয়েন্ট প্রথমে দিতে হবে, তারপর স্টার্ট এবং পরবর্তীতে আমাদেরকে অ্যাঙ্গেল ইনপুট দিতে হবে। তো সেন্টার পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটা দিলাম এবং আমার স্টার্ট পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা দিলাম এবং অ্যাঙ্গেল হিসেবে আমি এখানে 60 ডিগ্রি হিসেবে ইনপুট করলাম। অর্থাৎ আমার এই আর্কের যে সেন্টার অ্যাঙ্গেলটা সেটা আমার 60 ডিগ্রি হবে।
তো আমি এটা ডিলিট করে দিলাম আর্কটা। পরবর্তী অপশনটা আমরা চেক করি। পরবর্তী অপশন আছে আমার প্রথম পয়েন্টটা হবে সেন্টার পয়েন্ট, দেন স্টার্ট পয়েন্ট এবং পরবর্তীতে আমার আর্কের লেন্থ দিতে হবে। অর্থাৎ আমি অপশনটা সিলেক্ট করার পরে এখানে আসলাম, সেন্টার পয়েন্টটা সিলেক্ট করলাম এবং স্টার্ট পয়েন্ট সিলেক্ট করলাম। এরপর আমি আর্কের যে লেন্থটা আছে সেই লেন্থটা এখানে ইনপুট দিব। অর্থাৎ একটু আগে আমরা সেম একটা অপশন শিখছি, সেখানে আমরা আর্কের লেন্থ সিলেক্ট করে আর্ক ড্র করছি। তো আমি আর্কের লেন্থ এই পর্যন্তই রেখে ক্লিক করলাম। তো এই অপশনটা আপাতত থাক, আমি পরবর্তীতে আমাদের লাস্ট যে অপশন আছে সেই অপশনটা সিলেক্ট করব। আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, আমাদের যে আর্কের মাথা থেকেই নতুন করে আরেকটা আর্ক তৈরি হবে। তো আমি সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানেই পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট যে আর্কের মাথা ছিল সেটাই ধরছে। এখান থেকে আমি আর্ক লেন্থটা বাড়াইতে পারি, আর্কের লেন্থ। তো আমি কোনো আর্কের সাথে যদি কোনো আর্ক যুক্ত করতে চাই তাহলে কন্টিনিউয়াস অপশনটা সিলেক্ট করব। এটাকেও ডিলিট করে দিলাম। এখানে মোট যে 11টা অপশন আজকে আমরা শিখলাম, এই অপশনগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।